নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন রাজ্য বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। অস্থায়ী কর্মীদের দিয়ে কাজ করানোর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী, তার অভিযোগ অস্থায়ী কর্মীদের দিয়ে নির্বাচনের কাজ করানোর ক্ষেত্রে আইনি বাধা রয়েছে, তা সত্ত্বেও সেই কাজ করানো হয়েছে, এমনটাই অভিযোগ তার। আপনাদের জানিয়ে রাখি, সুনির্দিষ্টভাবে অস্থায়ী কর্মীদের নামের তালিকা দিয়ে তিনি অভিযোগ করেছেন, এমনটাই কমিশন সূত্রে জানতে পারা যাচ্ছে। শ্রীরূপা মিত্র চৌধুরী নির্বাচন কমিশনে তিনি অভিযোগ জানিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ঠিক কি জানতে পারা যাচ্ছে শ্রীরূপা মিত্র চৌধুরীর সুনির্দিষ্টভাবে অভিযোগটা ঠিক কি? কমিশন এছাড়া অবজারভারদের তিনি যেটা জানিয়েছেন যে মালদা দক্ষিণে তিনি বিজেপির প্রার্থী এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের যে নিয়ম, সেই নিয়ম মনে কোনো অস্থায়ী কর্মীকে নেওয়া যাবে না বা এই কাজে নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না। অথচ 54 জনের নামের একটি তালিকা শ্রীরূপা মিত্র দিয়েছে নির্বাচন কমিশনের কাছে এবং এখানে অভিযোগ হচ্ছে যে এই 54 জন অস্থায়ী কর্মীকে গণনার কাজে ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সত্তর এই 54 জনকে এখান থেকে সরানোর দাবি তুলে তিনি কিন্তু চিঠি দিয়েছেন এবং পুরো বিষয়টাই নির্বাচন কমিশন এছাড়াও যে সমস্ত পদাধিকারী আছে নির্বাচন কমিশনের সংলগ্ন যারা অবজারভার আছেন তাদেরকেও পুরো বিষয়টা জানিয়েছে এবং তার মধ্যে বিষয় হলো অস্থায়ী কর্মী দিয়ে নির্বাচন করা যাবে না এই মর্মে নির্দেশিকা থাকলেও সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এসডিওর অফিসে বা বেশ কিছু জায়গায় যারা কন্যাশ্রী প্রকল্পের রূপশ্রী প্রকল্পে কাজ করছে এরকম অস্থায়ী কিছু কর্মী যে 54 জন কর্মীর নামে তালিকা তিনি পেশ করেছেন তাদেরকে দিয়ে গণনা কেন্দ্রে কাজ করানো হচ্ছে এবং সত্ত্বর তাদের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং সরিয়ে গণনার কাজে ব্যবহার যাতে না করা হয় তাদেরকে সরিয়ে দেওয়া হয়, এমনটাই কিন্তু তিনি আবেদন জানিয়েছেন। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।